এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। সেটা হচ্ছে লাউ ডাঁটার চচ্চড়ি। তার জন্য প্রথমেই আমি একটা বাটিতে অল্প একটু গরম জল করে সর্ষের বাটার গুঁড়ো গুলে রেখেছি। তারপর আমি কড়াই ভালোভাবে গরম করে নিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেবো, আর নেবো সামান্য কালো জিরে। আমি যখন বিয়ে হয়ে আসি তখন আমি বলতে গেলে অনেক কিছু রান্নাই জানতাম না, সবই আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। তার মধ্যে এটি একটি অন্যতম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো নিয়ে ভালোভাবে ভেজে নেব। বড়িগুলো আমি বেশ মচমচে করে লাল লাল করেই ভেজে নেব। এই রান্নাটা করতে তেমন কিছু সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। আর শীতে তো আমাদের এখানে কত সবজি না পাওয়া যায়, সেই সবজি দিয়ে যদি এইভাবে লাউ ডাঁটা বা লাউ শাক করা যায়, খেতে অসাধারণ লাগে। ব্যাস, কথা বলতে বলতে আমার বড়িগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার ভাজা বড়িগুলো একটা পাত্রে আমি তুলে নেব। এবার তুলে নেওয়ার পরে কড়াইতে যে সামান্য পরিমাণ তেল অবশিষ্ট রয়েছে, ওই তেলেই বাকি রান্নাটা আমি করব। আর কিছু তেল আমি অ্যাড করছি না। ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আর সবজির মধ্যে আমি এখানে দিয়েছি লাউ, বেগুন আর শিম, টমেটো। আপনারা যদি চান আপনারা মূলো দিতে পারেন, মিষ্টি আলু দিতে পারেন। আর শীতের তো কত নানান ধরনের সবজি, সেই সমস্ত সবজি দিয়ে লাউ ডাঁটা করতে পারেন। এটা শরীরের জন্যও ভালো আর খেতেও ভালো লাগে। এবার মশলা কিছুই না, ওই নুন, হলুদ, কালো জিরে যে দিয়েছিলাম ওইটা দিয়ে সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা টমেটো দিয়ে ভালোভাবে আমি ওই সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পর দেখি যে আমি লাউ ডাঁটা আর লাউ শাকটা কেটে রেখেছিলাম, সেই লাউ ডাঁটা লাউ শাকটা আমি কড়াইতে দিয়ে ওই আলু, বেগুন, শিমের সাথে ভালোভাবে এবার আমি ওটাকে নেড়ে চেড়ে নেবো। আর এখানে সামান্য পরিমাণে আমি নুন অ্যাড করছি, বেশি আমি নুন দেবো না। কারণ শাকটা মজে যাওয়ার পর না বেশি নুন দিলে একদম নুন পোড়া লাগে, তাই জন্য অল্প নুন দিয়েই করছি। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন, আমার মনে হয় খেতে খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের এই সমস্ত রান্নার ভিডিও করার আগ্রহ অনেক বাড়িয়ে দেয়। ব্যাস, কথা বলতে বলতে মোটামুটিভাবে আমি একটুখানি শাকটা নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্না করতে তো আর বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর অনেক সময় বাচ্চারা না শাক পাতা অত খেতে চায় না, কিন্তু এইভাবে করে দিলে ওরাও একটু খেতে চাইবে আর কি, বা ওদেরও একটু খেতে ভালো লাগবে। ব্যাস, এরমভাবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, নিয়ে একটা ঢাকনা দিয়ে আমি কড়াইটা ঢেকে দেবো, যাতে এটা মজে যায়। পাতা তো অল্প আঁচেই মজে যায়। খুব অল্প সময়ের মধ্যেই পাতাগুলো একদম মজে গেছে, দেখুন। মনেই হচ্ছে না যে কতটা আমি লাউ পাতা দিয়েছিলাম। ব্যাস, এবার আমি ভালোভাবে এরমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, কথা বলতে বলতে সবজিগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আমি যেখানে ভেজে রেখেছিলাম না বড়ি, সেই বড়িগুলোকেও আমি এই লাউয়ের মধ্যে আমি অ্যাড করে দেবো। খেতে বেশ ভালো লাগে। শীতে তো এইসবই খাওয়া সবজি, তারপরে হচ্ছে এরকম লাউ ডাঁটা বা কুমড়োর ডাঁটা, বিভিন্ন ধরনের শাক পাতা। গরমকালে আমাদের এখানে আর এত সবজি পাওয়া যায় কোথায় টাটকা টাটকা। ব্যাস, কথা বলতে বলতে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো সেই শাকের মধ্যে আমি অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু আমি একটু সমস্ত রান্নাই ঢেকে ঢেকে করি, লো আঁচ করে দিয়ে আমি ভালোভাবে ঢেকে নেবো। আর হ্যাঁ, এরপর আমি যে সর্ষেটা গরম জলে মানে হালকা গরম জলে গুলে রেখেছিলাম, সেই সর্ষেটাও আমি এবার ওই শাকের মধ্যে, কুমড়ো শাকের মধ্যে অ্যাড করে নেবো, নিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো। অনেকে আবার পোস্ত দেয়, কিন্তু আমি আজকে পোস্ত দিয়ে করিনি, জানি না কেন। আমার আজকে সর্ষে দিয়ে খেতেও ভালো লাগতো। আমার শাশুড়ি মাও বলেছে যে সর্ষে দিয়ে খেতে অন্যরকম লাগে, সর্ষে আর পোস্ত দিয়ে খেতে অন্যরকম লাগে। তাই আজকে ওনার রেসিপিটাই আমি ওনার মতন করার চেষ্টা করলাম। যাক, এরকমভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিট, বেশিক্ষণ না। এদিকে আমি যেহেতু রান্নাটা ধনেপাতা দেবো, তাই ধনেপাতা কুচিয়ে নিয়েছি একটা জায়গায়। আর মোটামুটিভাবে শাকটা একদম তৈরি হয়ে গেছে। ধনেপাতা কুচিয়ে আমি এটাকে পরিবেশন করব। আপনারা যদি চান আপনারা ঘি, গরম মশলা, সামান্য একটু মিষ্টিও দিতে পারেন, কিন্তু আমি এখানে শুধুই আজকে ধনেপাতা দিয়েছি, ঘি, গরম মশলা, মিষ্টি বা কিছুই দিইনি। বেশ, ধনেপাতার পরিমাণটা একটু বেশি নিয়েছি। নিয়ে ভালোভাবে আমি শাকটা
লাউ শাকটা ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। আর ধনেপাতার তো একটা সুন্দর গন্ধ এমনিই পাওয়া যায়, যে কোনো রান্নারই একদম স্বাদ গন্ধ সব পরিবর্তন করে দেয়। ব্যাস একটা জায়গায় আমি লাউ পাত যেটা রান্না হয়ে গেছে লাউয়ের ডাঁটা, সেটা আমি নামিয়ে নিয়েছি। আমার লাউয়ের শাক ডাঁটা একদম প্রস্তুত খাওয়ার জন্য। আপনারা অবশ্যই ট্রাই করবেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।